আসসালামু আলাইকুম। সবাইকে রত্নাস কিচেন লাইফস্টাইলে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এলাম আমড়ার আচার। তো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করছি পুরো রেসিপিটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন। তো আমি এখানে আমড়াগুলো ছিলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু এঁচে দিচ্ছি। দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো ফুটো করে নিব। সবগুলো আমরা কিন্তু এভাবেই করে নিব। তো পুরো ভিডিওটি দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর, খুব সহজে আমরা রেসিপিটা হয়েছে। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার সবগুলোই আমরা এরকম করে নিয়েছি। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমি আমার মতো করে দিয়ে দিলাম একটু ভিনিগার। তো বেশি ভিনিগার দিবেন না, আমি পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিলাম। তো এখন চিনিগুলো সহ ভিনিগার সহ আমড়াগুলো আমি একটু মিক্সড করে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আমি আগে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে উপরে ভেসে না থাকে। এভাবে ভালো করে মিক্স করে নিলে চিনিগুলা পানি বের হয়ে যাবে চিনি থেকে। তো আমি এদিকে ঢেকে রেখে দিলাম। তো এখানে আমি আচারের জন্য মশলা তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, ধনিয়া নিয়েছি, আর হলো ফোড়ন নিয়েছি। আমি এগুলো ভালো করে একটু ভেজে নিব, বেশি ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো আর কি। তো ভাজা আমার হয়ে গেছে। এদিকে আমার আমড়াগুলো কিন্তু পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পারতেছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমড়াগুলোর। এখন আমি আমড়াগুলো কড়াইয়ে দিয়ে দেবো, কোনো তেল দিব না, এখানে তেল ছাড়াই করবো আজকে আমরা রেসিপি। তো আমি একটুকু কিন্তু তেল দিইনি, দেখতেই পারছেন আমি না পানি দিছি না তেল। চিনির পানি বের হয়ে গেছে অনেকটা। তো আমি এই পানি দিয়েই আমড়াটা সুন্দর করে সেদ্ধ করে নেব আর আস্তে আস্তে আচার করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে আমড়াটা রান্না করতেছি। বেশি কিন্তু পাওয়ার দেওয়া যাবে না, তাহলে চিনিটা সাইড দিয়ে লেগে যাবে। মিডিয়াম আঁচে হইলো রান্না করতে হবে। দেখতে পারতেছেন কিন্তু চিনিগুলা পুরোপুরিভাবে আমড়ার সঙ্গে মিশে যাচ্ছে। তো আমি এখানে কালার আসার জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিলে আচারটার টেস্ট আরও বাড়ে। তো আপনারা চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য। তো আমি এখন ভালো করে আমড়াটার সঙ্গে নেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায়। দেখতে পারছেন এখন আমি ঢাকিয়ে দিব, কিছুক্ষণ রান্না করব। 10 মিনিটের মতো ঢেকে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। অনেকটা কালার চলে আসছে। তো আচার কিন্তু একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে আমার কাছে। তো আমি এখন বারবার এভাবে আস্তে আস্তে নেড়ে দেবো, যাতে নিচে চিনির শিরাটা না লেগে যায়। কারণ চিনিটা হলো আঠালো, না নেড়ে দিলে নিচে লেগে যাবে। আমি এভাবে নেড়ে দিয়ে নিলাম, আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ জাল করে নেওয়া হইল। তো অনেকটা কিন্তু চিনির শিরা ঘন হয়ে আসছে, দেখতে পারতেছেন। আর ভালোভাবে আস্তে আস্তে নেড়ে দিবেন, না হলে ভেঙে যাবে আমড়াগুলো। যতটা পারেন সাইড দিয়ে বারবার করে নেড়ে দিবেন আস্তে আস্তে করে। তো আমার কিন্তু আচারের অনেকটা কালার চলে আসছে, শিরাটা একদম লাল হয়ে গেছে, দেখতে পারতেছেন। কিন্তু আমি হলো আচারটাতে কোনো শিরাই রাখবো না। এখন আমি এখানে মশলা অ্যাড করে দেব। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে আমি আবার নেড়ে দেব, যাতে পুরো মশলাটাই মিশে যায় আচারের সঙ্গে। আমি এখন ধীরে ধীরে আচারের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ঝটপট আমড়ার আচার যেমন
খেতে টেস্টি, তেমন দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। এতটা সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। আমার হাতের রান্না প্রত্যেকটাই সুন্দর হয়, নিজে দেখে বলছি না, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু দারুণ দুর্দান্ত হয়। তো আচার তো বানানোর সঙ্গে সঙ্গেই আমার আচার শেষ, আর নেই একটুকু আচার। তো দেখতে পাচ্ছেন কালারটা, ওয়াও, জাস্ট অসাধারণ একটা কালার চলে আসছে। আমি এখন আর একটু এভাবে আস্তে আস্তে ভেজে নিব। আমি এখানে কোনো শিরায় রাখবো না, যেহেতু সেই জন্য আমি আস্তে আস্তে একটু ভেজে ভেজে নিব, যাতে কোনো রকমের শিরায় না থাকে। তো এভাবে ভেজে নেওয়া কমপ্লিট। আমার আচার দেখতেই পারছেন, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা।